হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রোকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ করে এই সুন্দর পৃথিবীতে পাঠালেন আপনাকে আমাকে। আবার সেই আল্লাহর কাছে প্রত্যাবর্তনের পথ বাতলে দিলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্য দিয়ে। সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে। আওয়াজ তুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া এজন্যই আল্লাহ তাআলা দুনিয়ার কাছে যখন সবাই ব্যস্ত তখন আমাদেরকে কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশি হয়েছি। কারা কারা একটু হাত দেখতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন শোনার সৌভাগ্য সবার হয় না। এই জন্য এত সুন্দর আয়োজনের পরেও যারা বাজার নিয়ে ব্যস্ত ওদেরকে আল্লাহর ফয়সালায় ছেড়ে দিলাম। আল্লাহ যেন তাদেরকে এই মাহফিলে বসার, কোরআন শোনার এবং হেদায়েতের পথ খুঁজে নেওয়ার তৌফিক দান করেন বলি আমিন। লাখো কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়ার শানে হৃদয় উজাড় করে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, 2 দিন ধরে যারা কথা বলেছেন এবং কথা বলবেন, যারা শুনেছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলি আমিন। বিশেষ দোয়া এবং ভালোবাসা জ্ঞাপন করছি ভাই বাবুল ডেকোরেটরের অন্যতম স্টাফ আমার প্রিয় ভাই সাদ্দাম, যার ভালোবাসার কারণে রোকনুজ্জামান আপনাদের সামনে এসে হাজির হয়েছে। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের এই ব্যবসা বাণিজ্যে যেন বরকত দান করেন বলি আমিন। ওসামা বাবাহারা একটি ছেলে, গত বছর এই মাহফিল নিয়ে তার বাবার পরিকল্পনা ছিল। দেখেন আল্লাহর কি সিদ্ধান্ত, আজ মাহফিল রয়েছে তার বাবা নেই। আল্লাহ তাআলা ওসামা এবং তার পরিবারের প্রতি যেন রহম করেন। যে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, সেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাতওয়াল্লি যারা রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কাল বিচার দিবসে এই মাহফিলকে যেন নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন বলি আমিন। আবার যে সকল ভাইরা রয়েছে বসলে কষ্ট হবে, যদি বসলে কষ্ট না হয় সকলকে বসার জন্য অনুরোধ করছি। যদি বসলে কষ্ট না হয় সকলকে বসার অনুরোধ করছি। বরকত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলি বরকত দেওয়ার মালিক কে? লক্ষ লক্ষ শ্রোতা নাই বা থাকলো, কিন্তু আমি বিশ্বাস করি মঞ্চের সামনে যারা রয়েছেন আপনারা তো কোরআনকে ভালোবেসে এখানে এসেছেন। আর এখনো যারা মাহফিলের বাইরে, ওরা দ্বীনকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, যতই ওরা মনে মনে বলুক, ওরা মুসলমান হিসেবে থাকতেই পারে না। কোরআনের মাহফিল ছেড়ে যারা বাজার নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহই জানেন তাদের উপরে লানত নাকি রহমত। এত সুন্দর আয়োজন আমার যদি ভুল না হয় এই অঞ্চলে খুব কম হয়। যতটুকু এসেছি, যতটুকু দেখেছি, এত সুন্দর ডেকোরেটর, এত সুন্দর এই আয়োজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা সৌভাগ্যবান যে আমরা এখানে রয়েছি। আমার প্রিয় ভাইরা, চলুন কথা না বাড়িয়ে সেই আল্লাহর শানে নিজের কণ্ঠকে উজাড় করতে চাই, যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রশংসা করব কার? তার জন্য মাঝে মাঝে মারহাবা বলবো তো ইনশাআল্লাহ। সেটা আসতে না জোরে, কত জোরে হয়ে যাক মারহাবা। মারহাবা দুটো ফজিলত আছে ভাই, একটা শয়তান বিতাড়িত হবে আর আল্লাহর কিছু গোলাম এই মারহাবার অপেক্ষায় থাকে। দেখেন পিছন থেকে আসতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমাদের প্যান্ডেল পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যারা আসছে তাদের জন্য মারহাবা, যারা চেষ্টা করছে আসার তাদের জন্য মারহাবা। আওয়াজ দিয়ে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এভাবে মারহাবা হবে তো ইনশাআল্লাহ। তাহলে আসুন মারহাবা যত জোর
গজল ততক্ষণ ইনশাআল্লাহ। জেনে খুশি হবেন আজকের প্রধান মেহমান যিনি কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করবেন হযরতুল আল্লাহ মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, তিনিও আমাদের মাঝে হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো টেনশন ছাড়া আমরা সকল কাজ ছেড়ে দ্রুত মাহফিলে এসে বসি। এই মাহফিলের বরকত যেন এই জমিনের প্রত্যেকটি ঘরে পৌঁছে যায় বলি আমিন। তাহলে মনে থাকবে তো মারহাবা আসতে না জোরে, কত জোরে মারহাবা হয়ে যায়। হে আল্লাহ তুমি কি শোনো না নিপীড়িত মানুষের কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালিমার ঝান্ডা। হে আল্লাহ তুমি কি শোনো না নিপীড়িত মানুষের কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালিমার ঝান্ডা, তবু বাংলার আকাশে ওড়াও কালিমার ঝান্ডা। আল্লাহু আকবার। সেই মহামহিম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। দুনিয়ার মায়া ভুলে বাকি জিন্দেগি আল্লাহ যেন কোরআনের রাহে কবুল করে। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর খুশির জন্যই, পরকালে মুক্তির জন্যই বাকি জিন্দেগি দিনের পথে চলতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। যে দুনিয়ার জন্য গাফেল হয়ে ভুলেছি কোরআনের পথ, ভুলেছি আল্লাহর জান্নাতের পথ, সেই ছোট্ট ক্ষণস্থায়ী জীবন এত নিচে, এত মরিচিকা। আসুন সুরে সুরে আপনাদেরকে সেই কথাগুলো শোনায়। আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন। মাটি রে ও মাটি রে, মরার পরে ধৈর্য নাই আমায়, মাটি আমি অসহায়, মাটি রে ও মাটি রে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। হায় রে মানুষ, কতটুকু মাটি তোমার প্রয়োজন, অথচ মাটির জন্য ভাই হয়ে ভাইকে হত্যা করছো। একটু মাটির জন্য সন্তান হয়ে বাবার বুকে ছুরি চালাও। জেনে রাখো এই মাটির ইতিহাস। আল্লাহ রাসূলের কন্যা মা ফাতেমাকে দাফন করা হলো। সাহাবীরা যখন মা ফাতেমাকে কবরে রেখে উঠে আসছেন, গুরু গম্ভীর ভাবে কবর থেকে আওয়াজ ভেসে এলো। এই কবর জবাব দিচ্ছে, আমি মা ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, ইমাম হাসান হুসাইনের স্ত্রী মাকে চিনি না, আমি কবর কেবলমাত্র বুঝি তার আমল। ও আমার ভাইরা, বাকি জিন্দেগি নিজের আমলকে পরিশুদ্ধ করতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চাই? ইয়া রব, ওই কবরের ভয় তুমি অন্তরে জাগ্রত করে দাও। আসুন সেই কবরের কথাগুলো সুরে সুরে তুলে রকুনুজ্জামানের এই প্রিয় গজলের মধ্য দিয়ে। ও মাটি রে, মরার পরে ধৈর্য নাই আমায়, মাটি আমি অসহায়, মাটি আমি অসহায়, মাটি রে
মাটি আমি অসহায় মাটি রে ও মাটি রে মরার পরে ধৈর্য নাই মাটি আমি অসহায় মাটি রে ও মাটি রে এই দুনিয়া মোহে পড়ে পাপের পাহাড় তুলেছি গড়ে এই দুনিয়া মোহে পড়ে পাপের পাহাড় তুলেছি গড়ে এখন কৃপা যদি করে দয়া মাটি আমি অসহায় মাটি রে ও মাটি রে মরার পরে ধৈর্য নাই মাটি আমি অসহায় মাটি রে ও মাটি রে أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله الله أكبر الله أكبر সেই তো সার্থক প্রেমিক যার প্রেম হয় রাসূলের জন্য সেই সার্থক সেই হলো ধন্য যার জীবন উৎসর্গ হয় আমার প্রিয় নবীর জন্য ও আমার প্রিয় ভাইরা দু চোখে যে নবীকে দেখিনি নিরন্তর কত রাত কেঁদেছি আমার নবীর প্রেমে সেই রাসূলের প্রকৃত প্রেমিক হতে চায় কারা কারা সেই হাতগুলো দেখতে চায় ইয়া রাব নবীর প্রকৃত আশিক হিসাবে তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও সেই নবীর শানে গাইছি আমার এই প্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু কাফনের কাপড়টাকে কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহুম্মা আমিন বলবো না আল্লাহুম্মা আমিন বলবো না কাফনের কাপড় এই শরীরে জড়ানোর আগে ও আমার ভাইয়েরা বাবাজিরা ইহরামের কাপড় বাঁধতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চাই ইয়া রব আমার নবীর রওজা জিয়ারত তুমি আমাদের নসিব করে দাও নসিব করে দাও যারা দাঁড়িয়ে আছে এই সুন্দর আয়োজন বসলে অনেক ভালো লাগবে আমার প্রিয় ভাইদেরকে বসার জন্য অনুরোধ করছি চলুন নবীর শানে হৃদয়কে বিগলিত করি আল্লাহ নবীর এই প্রেম এই ভালোবাসা কবুল করে নিন বলি আমিন মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরণের আগে একবার কাবার ধারে নিও কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ মরণের আগে একবার কাবার ধারে নিও বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধারে ঝরা
মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি ঝাময়ের জদানি। আল্লাহু আকবার। বেশি কিছু চাইনি আমি, চেয়েছি কাবার ধারে ঝরাবো নয়ন গলা পানি। মনের ঘরে জমে থাকা পাপের সারি মনে জয় এটুকু চাওয়ায় আমার নানা পূরণ করে এসো একটু লিখে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। সে পথে চলবো আমি যে পথে গেছেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবীরা। সাফা ও মারওয়াতে যে পথে মুহাজিরা খুঁজেছিল একটু পানির ধারা, সে পথে চলতে চাওয়া নয়তো অপরাধ, এ আমার মনে রাখিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে ইহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে তাদের জবান, নামের তাসবিতে মুখরিত করে এই জমিন ও আসমান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে ভয় করে বাবা? একটু একটু করে নাকি? আগে তো আল্লাহর নাম নিতে হলে থানার কিলোমিটার মেপে নিতে হতো। আল্লাহ তো সেই জাহেলিয়াতের আঠার পার করে সুবহে সাদিক দিয়েছে। আস্থা ঠিক না? জোরে নওগাঁর মুসলমান বেঁচে আছে না মরে গেছে? তো তাকবীর শুনলে আল্লাহ শুনলে না বোঝা যাবে। জীবন থেকে সময় হারিয়ে গেল যা, এই রাত হতে পারে হয়তো জীবনের শেষ রাত। এই কোরআন শোনা হয়তো পারে জীবনের শেষ কোরআন শোনা। আগামীকাল সুবহে সাদিক নসিবে নাও জুটতে পারে, সূর্য উদয় এই ভাগ্যে নাও জুটতে পারে। এই রাত যদি হয় শেষ রাত, এই কোরআনের মাহফিল যদি হয় জীবনের শেষ, ও মুসলমান তাহলে কিসের জন্য কোরআনের দিকে ফিরে আসতে? আল্লাহকে সাক্ষী রেখে অগণিত নায়েবে রাসূল আলেমে দ্বীন, অগণিত হাফেজে কোরআনকে সামনে রেখে আল্লাহর জমিনে বসে আরশে আজিমের নিচে বসে সিদ্ধান্ত নিতে চায়। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, সেই বেঁচে থাকা হোক আমার আল্লাহর জন্যই। আর এই জমিনে যদি মরতেই হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই মরতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
আল্লাহকে ডাকতে রাজি আছি তো সবাই বাবা? নাকি জিহাদ 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 চাই, বাদলে জিহাদ আমি নাই, এরকম তো নাকি? প্রয়োজনে জীবন দেব কিন্তু জিহাদে যাব না, বিষয়টা এরকম নাকি? দিনের জন্য প্রস্তুত তো সবাই? আল্লাহকে ডাকলেই না বোঝা যাবে আমরা বেঁচে আছি না মরে গেছি। মাঝে মাঝে মাইক্রোফোন ঘুরিয়ে দিব, জবান দিয়েছেন কে? আরো আস্তে করে বলি, আরো আস্তে করে বলি, আরো আস্তে করে বলি। যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহকে ডাকতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? ইয়া রব, চাদরের মধ্য থেকে সবাইকে হাত উঁচু করার তৌফিক তুমি দান করে দাও। জিহাদ পরে আগে চাদর থেকে হাতটা বের করি। আল্লাহ কবুল করুন। আমার মুরব্বী চাচা উঠাইছে আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে আল্লাহ জিকির করতে রাজি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। আর একটু জোরে বলা যায় না বাবা? আমি তো আমাকে ডাকার কথা বলিনি, আমি তো সাদ্দামকে ডাকার কথা বলিনি, আমার ভাই মিনহাজ ভাইকে ডাকার কথা বলিনি, বলিনি আমাদের ইমাম সাহেব সহ যারা আছেন এখানে, কাকে ডাকার কথা বলেছি? তাহলে একটু জোরে হলে কি আল্লাহ খুশি হবে? আওয়াজ হলে কি আল্লাহ নারাজ হবে? সবাই জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় ওদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় ওদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা জয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা খবরটা যেন না ভুলি আমরা। আসতে না জোরে নাকি মুসাফা লেগে গেছে বাবা? কত জোরে ছিল মারহাবা হয়ে যায়। এবার একটু পিছন ফিরে দেখেন সবাই, আমার কিছু ভাইরা আসছে আলহামদুলিল্লাহ, ওদের জন্য একটা আওয়াজ দিয়ে মারহাবা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না দুনিয়ার বিচার ব্যবস্থা থেকে। আদালতে আখিরাতে বিচারক থাকবে একজন, কে তিনি? আরো আওয়াজ দিয়ে কে তিনি? সেই বিশ্বাস করি কারা কারা একটু হাত দেখতে চান। মহামহিম আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের অন্তরের খবর জানেন। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার মানুষের মন গড়া মত ভুলে, পথ ভুলে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দেখানো কোরআনের পথ, আল্লাহর দেখানো দ্বীনের পথ হবে একমাত্র পথ। তার জন্য রাজি আছেন কারা কারা? তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখা। আমি তো মনে করি যে চেয়ারম্যানের স্লোগান দেওয়ার জন্য কিছু শক্তি আজকে রেখে দিচ্ছেন আপনারা, এরকম না তো? খুশি যদি আল্লাহ না হয়, চেয়ারম্যানের খুশি পিঠের উপর দিয়ে যাবে, কিন্তু চেয়ারম্যানের খুশি পিঠের উপর দিয়ে যায় না। এক দলকে ভোট দিচ্ছেন, ও জানে না টাকা নিছেন কি না নিছেন, সকালে এসে মায়ের শুরু বলে ভোট তো আপনারা দিয়েছে, বলে হারামজাদা ভোট দিয়েছিস, তা ফেল করলাম কেন? বিষয়টা এরকম। অতএব দুনিয়ার এই নেতার ভালোবাসা পিঠের উপর দিয়ে, আর আল্লাহর ভালোবাসা থাকে কলিজা সবল। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবো আর একটু জোরে, কষ্ট হচ্ছে? আবার একটু সবাই মিলে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে না বেজার? হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা পাবেন মনে হয় আপনাদের? মনে হয় এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা পাবেন? ওই যে চাচা হেসে একদম গড়িয়ে দিয়েছে, কারণ এতে চাচা খুশি হয় নাই, আর আল্লাহর আরশে আজিব তো বহুত দূর। কি বাবাজি ঠিক বলছি না? আমার চাচা যদি ইয়াং থাকতো আপনাদের চেয়ে একাই গিয়ে দিত সব। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে হবে সবাই। যুবকরা আছে না চলে গেছে? আছে তো? যুবকরা আছে তো? আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে আছে? তাহলে জোরে সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পাক পরওয়ার ইয়া মাওলা তোমার প্রেমে হইও তোলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামের এই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা لا إله إلا الله 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 আলহামদুলিল্লাহ ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি এখনো আছে বেঁচে তার জন্য একটা জোরে মারহাবা হয়ে যায় আর যারা তাকবীর দেননি তাদের জন্য একটা মারহাবা হয়ে যায় আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন বাঁশির পালকি চইরা মাগো বাঁশির পালকি চইরা মহাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মহাগো যাও না আমায় বলে সুবহানাল্লাহ বলবো না যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর ব্যথা আমি এই প্রোগ্রাম স্থলে পৌঁছানোর পর আমার সম্মানিত ইমাম সাহেব বললেন রোকন ভাই আপনার এই গজল আমি প্রতিদিন শুনি প্রতিবার শুনি তত বেশি মায়ের প্রতি তার ভালোবাসা জাগে ও আমার প্রিয় ভাইরা ও গো আল্লাহর প্রিয় গোলাম যে মায়ের পদতলে আল্লাহ রাসূল জান্নাতের সুঘ্রাণ দেখিয়েছে কোরআনের এই মাহফিল থেকে মায়ের জন্য দোয়া হবে না তাকে হয় বাকি জিন্দেগি মাকে কষ্ট দেব না মাকে ব্যথা দেব না কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চায় ওগো আরশের মালিক মা পাগল এই সন্তানগুলোর হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও ওই মায়ের ভালোবাসা রেখে আমার ইমাম সাহেবের মতো করে যারা মা পাগল তাদের জন্য গাইছি আমার এই প্রিয় মায়ের গজল আল্লাহ মায়ের খেদমতে কবুল করুন বলি আমিন হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে হো আমার মা জননী কেমন আছে মা জননী ও আমার মা জননী কেমন আছে দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে
পরে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলেন যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলেন তিনি। সেই মায়া আমার হারিয়ে গেল মা জননী, সেই মায়া আমার হারিয়ে গেল আজকে অনেক দূরে। মাকে মনে পড়ে হাজারে কাজের ভিড়ে আমার, মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। নিজের খাবার দিয়েছে তুলে মা যে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে। সেই মায়েরই দুধের ঋণ, সেই মায়েরই দুধের ঋণ শোধ হবে কি করে। মাকে মনে পড়ে হাজারে কাজের ভিড়ে আমার, মাকে মনে পড়ে। ইয়া নবী ইয়া সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, মশরিক হতে মাগরিব, সীমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি যখন মুসলমানের রক্তে লালে লাল হয়ে যায়, ও নওগাঁর রাসূল প্রেমিক তাওহীদি জনতা, মুসলিম উম্মার এই দুর্দিন সময় সত্যিকার নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় বাবাজিরা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্তে মরুভূমির মাটিকে লালে লাল করেছিল। কিন্তু 1000 বছর পর 68,000 বর্গ মাইলের এই সবুজ বাংলায় বসে নতুন করে সিদ্ধান্ত নিতে চাই, এই বাংলার জমিনে রাসূলের সিরাকে দিকে থাকতে গিয়ে, আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও নওগাঁর মুসলমান, আপনারা কি সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাসূল প্রেমের এই শপথে আল্লাহ বারাকা দান করুন, বলিন আমিন। নবী প্রেমে গাইতে পারবো তো সবাই? আস্তে আস্তে না জোরে জোরে হবে তো ইনশাআল্লাহ? আচ্ছা দেখি সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরো যুবক ভাইরা সামনে এসে একটু বসতে বলবো। দূর থেকে ক্যামেরায় ভালো আসে না, কাছে আসে, ভালোবাসাটা বৃদ্ধি পাক। সামনে আসার জন্য অনুরোধ করছি। পেছনে আমার যুবক ভাই যেগুলো, জাতির জন্য যুবক বেশি প্রয়োজন, এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, সামনে জায়গাটা পূরণ করার জন্য। পেছনে যারা রয়েছে এপাশ থেকে সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ কবুল করুন। প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে,
হয়তো এই মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করেও দিতে পারেন। এই ক্যামেরায় আপনাদের ছবি যাচ্ছে, আপনাদের আওয়াজ যাচ্ছে, আল্লাহ খুশি হয়ে যেতে পারেন কিনা? আসতে বলি পারেন কিনা? তাহলে একটু জোরে জোরে গাই সবাই। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। ইমাম সাহেব, অন্তরে নবীর প্রেম আজ বলে বোঝা যায় না, ফেসবুকে আটকে গেছে সব। নবী প্রেম না ফেসবুকের প্রেম। আমল নামা খুলতে এখন আর ওই ফেরেশতা ডাকা লাগে না। আমল নামা তো সাথে অ্যান্ড্রয়েড ফোন, যাদের আমল নামা বোঝা যায় ফোন অন করলে কোথায় কোথায় লাইক দিয়ে রেখেছেন, কোথায় ক্লিক করেছেন, সব খবর আছে। কারে কোন মেসেজ দিয়েছেন সব রেকর্ড আছে। সাবধান হয়ে যায়। সত্যি কি নবী প্রেম আছে তো? তাহলে আর একটু জোরে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। আমার ছোট সোনামণিরা কিছু গাচ্ছে, মুরব্বীরা কিছু সিদ্ধান্ত নিয়ে আসছে। রোকনুজ্জামান যতই বলো বাবা তুমি উকিল মানুষ, উকিল সাহেব তোমার কথা শুনবো না, তুমি গাইতে গাইতে মরে যাও, আমরা গাইবো না, এরকম সিদ্ধান্ত নিয়েছেন বড় ভাই। তাহলে একটু জোরে গাই সবাই। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। ওসামা, পরীক্ষাটা একটু জটিল আকারে দিতে হবে, বোঝা গেছে। এখানে গ্রুপ আছে দুইটা, হাফেজ আবু তাহের গ্রুপ দুইটা আছে। আমলিকার নৌকার কথা বলছি না, জামাত ইসলাম বা বিএনপির কথা বলছি না। আপনারা এখানে জীবিত এবং বিবাহিত দুইটা গ্রুপ। ও কি ভুল হয়েছে মনে হয় না? বিবাহিত, জীবিত এবং অবিবাহিত, মোট তিনটা গ্রুপ নাকি? না, একটা বিবাহিত একটা অবিবাহিত, এইটাই মনে হয় ফাইনাল, তাই না? অনেক সময় লোকে বলে যে যারা জীবিত ওরা অবিবাহিত, আর যেগুলো বিবাহিত ওগুলো নাকি মৃত। আসলে বোঝা যাবে আওয়াজ শুনলে। আমরা প্রথমে কাদের নিব? বিবাহিতরা। বিবাহিতরা একটু নবী প্রেমে জোরে আওয়াজ দিয়ে গাইবো ইনশাআল্লাহ। রেডি সবাই? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এই আওয়াজ শুনে তো অবিবাহিতরা প্রায় চলে গেছে। আছে অবিবাহিতরা আছে? বলে না, ঠিক আছে, দেখি বোঝা যাবে সবাই। অবিবাহিতরা আর মঞ্চে যারা, তারা সরকারি লোক না, ওরাও গাইবে। আমার সাউন্ডের প্রিয় ভাইরা রয়েছে, সাবধান, আওয়াজ হবে সবাই জায়গা থেকে ইনশাআল্লাহ। রেডি? অবিবাহিতরা না? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। বাবাজি কারা ভালো করলো? আমি বলবো না, যার সঙ্গে আবার পথে বলবে ভাই আপনি আমাদের হারিয়ে দিয়ে গেছে। এই জন্য বিচারটা মুরব্বীর পরে দিয়ে যায়। মুরব্বী আবার অনুপ করা যত বিপদ হয়ে যাবে তখন। হ্যাঁ, এই মুরব্বী সেই ভাবে না, আমি অন্যভাবে বলেছি। মুরব্বী হাসার কিছু নাই। চাচাজি দুটো ভালো করলো না একটা ভালো হলো? ও মন নরম করে বলছে দুইটাই ভালো হয়েছে, মানে ছেলেও আছে ছেলের বাবাও আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হলো ইখওয়ানুল মুসলিম, সবার প্রতি ভালোবাসা। এখন যুবকরা আগের মতো আওয়াজ তুলে সবাই একসাথে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার দয়ার নবী, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে
दो जहानेर बादशाह नबी कमली वाला रे दो जहानेर बादशाह नबी कमली वाला रे मोरा जदि डानावाला पाखी होताम ओई मदीना देखार लागि उड़े जाइताम मोरा जदि डानावाला ओई मदीना देखार लागि उड़े जाइताम मोरा जदि डानावाला ओई मदीना देखार लागि उड़े जाइताम हृदय जुड़े देखताम आमी हृदय जुड़े देखताम आमी नयन भरे दो जहानेर बादशाह नबी दो जहानेर बादशाह नबी कमली वाला रे আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহি তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে বসতে করে দো জাহানের বাদশাহ নবী দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশাহ নবী কমলি ওয়ালা 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 রে আল্লাহ কবুল করুন কষ্ট হচ্ছে বাবা একটু কষ্ট হচ্ছে না অল্প স্বল্প মোটেও কষ্ট হচ্ছে না আমার গাওয়া দেখেও কষ্ট হচ্ছে না সুবহানাল্লাহ তাহলে আস্তে বলি মারহাবা আরে না আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা আল্লাহু আকবার হাফেজ সাহেব তো বিপদে ফেলতে আছে শুরু থেকে সুবহানাল্লাহ উনি যা বলেছেন তা কি বলবো রাগ করবেন না তো মাশাআল্লাহ না উনি রাগ করার মতো কিছু বলেনি উনি খুশি হওয়ার মতো বলেছেন বর্তমান সময়ে মঞ্চে গাওয়া একটি চমৎকার জনপ্রিয় গজলের অনুরোধ করেছেন আমার হাফেজ সাহেব খুব হাসির খুশি মানুষ আলহামদুলিল্লাহ কি নাম যেন হাফেজ সাহেব হারুন আর রশিদ আল্লাহ খোলাফায়ে হারুনের মতো করে তাকে সম্মানিত করুন বলি আমিন আমার হাফেজ সাহেবের অনুরোধে গাইছি আপনাদের জন্য আমার এই প্রিয় কথা এই প্রিয় সুরগুলো আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আল্লাহু আকবার এই সালতানাত এই বাদশাহী ক্ষমতার এই দম্ভ জমির বাহাদুরি
মসজিদ ভেঙে 2 ভাগ করো, মহল্লা ভেঙে 4 ভাগ করো, এই ক্ষমতার দম্ভ থাকবে না। আস্তে ঠিক না জোরে ঠিক? আল্লাহ রহম করুন। সকল ক্ষমতা, সকল অহংকার, সকল বিত্ত বৈভবের বাহাদুরি ওই মাটির ঘরেই থেমে যাবে। আল্লাহ এই কথাগুলোকে অন্তরে গেঁথে নিয়ে বাকি জিন্দেগি কবরের ভয়ে ভীত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এই কথাগুলো কি অন্তরে দাঁত কাটে? এই পৃথিবীতে যে থাকবো না, এটা তো স্থায়ী বিশ্বাস করি। কারা কারা একটু হাত দেখতে চান? আল্লাহ কবুল করো। রকনুজ্জামানকে দেখানোর জন্য নয়, আল্লাহর খুশির জন্য 2 হাত তুলে রাখি উপরের দিকে। দুনিয়া
দুনিয়ার ক্যামেরা হয়তো হাত মিস করতে পারে, আল্লাহর ক্যামেরায় হাতগুলো মিস করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যে কথা বললে আপনাদের বোঝানো যায় আমি হয়তো পারি না, সহজেই বলি, এই সুন্দর আয়োজন বেঁচে থাকে এটা আপনারা চান? আগামীতে আরো বড় আয়োজন হোক এটা আপনারা চান? আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে ভেতরে, যা আছে 1 টাকা হোক 1000 টাকা হোক কার খুশির জন্য দিবেন। রুকনুজ্জামানকে দেখানো দরকার নাই, বিসমিল্লাহ বলে স্বেচ্ছাসেবকদের পাত্রটা ছুঁয়ে দেন, যদি টাকা থাকে দেন, না থাকলে যাওয়া দরকার নাই, তবে বিসমিল্লাহ বলে পাত্রটা একটু স্পর্শ করে দিবেন। বরকত দিতে পারেন কে? আপনি টাকা না দিলেও হয়তো চলে যাবে, মাশাআল্লাহ, আপনি টাকা না দিলেও হয়তো চলে যাবে, কিন্তু আপনি এই ট্রেন মিস করবেন। খুব দ্রুত যাবে, সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত। সবাই 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 ভাইয়া, বেশিক্ষণ কষ্ট দেওয়া যাবে না। আর আমি অনুরোধ করছি, কিছুক্ষণের মধ্যে মেহমান চলে আসবে ইনশাআল্লাহ মঞ্চে, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান আলোচক মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই সাদ্দাম এবং তার আয়োজকদের ভালোবাসার কারণে প্রায় 300-350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রুকনুজ্জামানের আসা, অনেক কষ্ট, অনেক সফরে, অনেক কষ্ট, আবার এই রাতেই ফিরতে হবে আল্লাহ যদি রহম করেন। এই জন্য মাশাআল্লাহ রুকনুজ্জামানের গজল শুনে হাদিয়া দিয়েছেন কে সে ভাইটা? জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নাম ভাইয়া? বেদারুল ইসলাম। আল্লাহ রহম করুক কসমেটিক্স ব্যবসায়ী, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ সম্মানিত করুন। রুকনুজ্জামানের সাথে একটা ছবি উঠাতে চান, অনুমতি দিচ্ছেন আপনারা? আল্লাহ আমার ভাইকে কবুল করুন। আমি ভেবেছিলাম নওগাঁর লোক শিল্পীদের হাদিয়া দিতে জানে না, কিন্তু বিদারের ভাই তো রেকর্ড ব্রেক করে দিলেন, উনি দেখিয়ে দিলেন শিল্পীদেরকে সম্মানিত করা যায়। তিনি আপনাদের জন্য অনুকরণীয় হয়ে থাকলেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে বারাকা দান করুন। ব্যবসা প্রতিষ্ঠান কোথায়? নিয়ামতপুর বাজার। আল্লাহ নিয়ামত যেন আপনার উপরে সর্বোচ্চ বর্ষিত হয়, অন্তর থেকে দোয়া। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। স্বেচ্ছাসেবকরা দ্রুত যাবে, স্বেচ্ছাসেবকরা দ্রুত বের হবে, পেছন দিয়ে বের হয়ে যাবে, সামনে দিয়ে ঢুকবেন। ভাই যা পারেন দেন, না পারলে অন্তত বিসমিল্লাহ বলে পাত্রটা ধুয়ে দেন। সম্মানিত ভাইরা, ছোট্ট একটি অনুরোধ এসেছে, প্রধান মেহমান আসবেন কিছুক্ষণের মধ্যেই, আমরা সেই অনুরোধের পথটা ধরবো। আমার ভাই অনুরোধ করেছিলেন সময়ের অসঙ্গতি নিয়ে কিছু কথা, এই সমাজের কিছু মানুষদেরকে একটু চিনিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমার তো মনে হয় সেই কথা বললে আপনারা আবার কষ্ট পেয়ে যাবেন কিনা। কষ্ট পাবেন না তো? সত্য কথা বললে কষ্ট পান না তো? সত্য কথা বলতে সাহস আছে কার কার দেখি একটু হাত? এরাই সত্যবাদী আলহামদুলিল্লাহ। বাকি যারা হাত উঁচু করেন ওরা মিথ্যা পছন্দ করে নাকি? ওরা সবাই সত্য পছন্দ করেছে, হাত উঁচু করেছে আলহামদুলিল্লাহ। জোরে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসর সে থাকে, শুধু ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? বলবো কেমন লাগে? বলবো? অবশ্যই এই ধরনের নাম সর্বোচ্চ আলহাজ লাগানো পার্টি তো আপনাদের দিকে নাই। আছে? হুজুর বলেছে আর আলী টান দিয়ে, তার মানে অনেক বেশি আছে। দেখেন না মোড়ের মাথায় বিশাল বড় সাইনবোর্ড এবং ছবি আলহাজ অমুক। খবর নিয়ে দেখেন এলাকার চোট বাটপাট লুস্টা বদমাইশদের সাথে ওর চলাফেরা। নামের আগে মোড়ে বিশাল সাইনবোর্ড আলহাজ অমুক, সবচেয়ে দুর্নীতিবাজ বাটপার এবং লম্পট হচ্ছে এই হাজি। আস্তে ঠিক না জোরে ঠিক? সময় এসেছে, সময় এসেছে এই সকল হাজিদের চরিত্র উন্মুক্ত করার জন্য। নামের আগে আলহাজ লিখে সারাদিন মদ নিয়ে পড়ে থাকে এই সকল হাজিরা। আমাদের সাথে আওয়াজ তুলবো তো? হ্যাঁ, নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে, শুধু ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে, এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। জোরে
ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে সবার ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে। শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে যে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা, এলাকায় কত তার দাম। অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তার এত যে সুনাম। আস্তে ঠিক না জোরে, হে মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা, এলাকায় কত তার দাম। অবৈধ যত টাকা মসজিদে দান করে, তাই তার এত যে সুনাম। ঘুষের টাকাই দেয় গরু কুরবানি, আসতে না জোরে, হে সুদের টাকাই দেয় গরু কুরবানি। লজ্জা শরম নাহি লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে। শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা। লোক দেখানো ওর নামাজ কালাম যত, ইমামকে ভাবে ওরা বোকা। আস্তে ঠিক না জোরে, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার নিকৃষ্টতম জায়গা হলো মাজার এবং বাজার। অথচ নির্বাচন এলে মাথায় টুপি হাতে তাসবিহ নিয়ে মাজার জিয়ারত দিয়ে এই ভণ্ডদের দিন শুরু হয়। এদেরকে প্রতিহত করতে হবে মুসলমান। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? পাঞ্জাবি টুপি পরে বাজারে মাজারে ঘরে মানুষকে দেয় ওরা ধোকা। লোক দেখানো তার নামাজ কালাম যত, হুজুরকে ভাবে ওরা বোকা। সমাজের নেতা ওরা চোর বাটপার, হে এদেশের নেতা ওরা চোর বাটপার। লজ্জা শরম নাহি লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে যে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে। শুধু ঘুষ রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী বাবা তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের। আওয়াজ দিয়ে কেমন লাগে? আওয়াজ দিয়ে কেমন লাগে? আল্লাহ এই ভণ্ডদের হাত থেকে এই জমিনের মুসলমানদের হেফাজত করুন বলি আমি। স্বেচ্ছাসেবকরা রয়েছেন, স্বেচ্ছাসেবিকা ছোট বোনরা, মা বোনদের প্যান্ডেলে ছোট্ট সোনামণি যারা রয়েছে তারা একটু কালেকশনটা করে দেবে আমাদের মায়েদের বোনদের কাছ থেকে। আল্লাহ সাহায্য করুন, আল্লাহ সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব তো মাশাআল্লাহ, আমি যত নামতে যাই উনি এসে জড়িয়ে ধরেন। আল্লাহ তুমি ইমাম সাহেবের এই ভালোবাসা তুমি জান্নাত অবধি কবুল করে নিও। জান্নাতে এভাবে ধরবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আমার একটা জিনিস ভালো লাগছে, উনি এমন কিছু গজলের অনুরোধ করছেন যে গজলগুলো সত্যি আমাদের পরকালের কথা মনে করিয়ে দেয়। সম্মানিত ভাইরা, আসলে আমি তো যন্ত্র নই। আমি সর্বোচ্চ মঞ্চে সাদ্দাম দেখেছে আমি 40 মিনিট মতো থাকি মঞ্চে, তো আজকে অলরেডি 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে। ওরে বাবারে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তে করে বলি মারহাবা, আরো আস্তে করে বলি মারহাবা। আমার সম্মানিত ইমাম সাহেবের অনুরোধে সর্বশেষ গাইছি আমার প্রাণপ্রিয় ভাই
যারা আজকের আয়োজন করেছে একটু করে যুবক, তাদের জন্য দোয়া চেয়ে আমার পরকালের এই কথাগুলো যেন আল্লাহ ইবাদতের খাতায় লিখে রাখেন বলি আমি। আমরা কথা না বলি এখানে, ছোট ভাইয়া এখানে কথা না বলি, ওসামা পরে ওগুলো পরে গুনাগুনি করা যাবে, থাক এখন বন্ধ থাক, পরে পরে। এরপরে সাউন্ড ইঞ্জিনিয়ারের পাশে আমার কিছু ভাইরা খুশির জন্য বকছে নাকি মন খারাপ করে কষ্ট পাচ্ছে, কোনটা খুশি না? তাহলে কথা বলা যাবে না, খুশি হলে চুপ থাকতে হবে। আল্লাহ কবুল করুন। আস্তে বলি মার হাবা, আরে আস্তে বলি মার হাবা, আরো আস্তে বলি মার হাবা। মুসলমান এবার জায়গায় এসেছে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছে ওদের বসতে বললে কষ্ট পাবেন, যদি কষ্ট না হয় মেহমান আসবেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। সুবহানাল্লাহ হবে না? আলহামদুলিল্লাহ হবে না? হুয়া মাই আল্লাহ নামে, হুয়া মাই রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাওয়ার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মেহমান এসেছেন, আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন। উনি অনেক দূর থেকে সফর করে এসেছেন। সম্মানিত হাজিরিন,
মহামহিম আল্লাহ তাআলা যদি সুস্থতার সাথে রাখেন, হায়াতে রাখেন, আবার হয়তো কোন একদিন কোন আয়োজনে আপনাদের সামনে একত্রিত হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। আমৃত্যু আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে, কোরআনের পথে, কল্যাণের পথে আমাদেরকে কবুল করেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, মেহমানকে আর কষ্ট না দেই, অনেক গজল শুনেছেন। পরবর্তী সময়ে যদি কোনো জায়গায় দেখা হয় অবশ্যই আপনারা